আইফোন এক্সএস এটার সমস্যা ডিসপ্লে লাফায় বা পড়ে বা ব্লিঙ্কিং করে। তো এটা করার জন্য দোকানে নিয়ে আসছে ডিসপ্লে চেঞ্জ করার জন্য। ক্লাস করে দেখা হয়েছে, তারপরেও ঠিক হয় না। তো এই নিকি লাইনগুলা সমস্যা থাকে, রেজিস্টার থাকে, ওইগুলা সমস্যা পাই। তো এটা প্রথমে বুঝলাম অনেক কষ্টসাধ্য ছিল। এই রেজিস্টারগুলো মান দেখাইতো, সবগুলো ভালোভাবে শেষ করি, তারপরে মান দেখায়। তো প্রথমে ভাবি যে আইসি থেকে সমস্যা। তো তারপরে বোর্ডটা সুন্দরভাবে পরিষ্কার করে মিটার সাহায্যে মিটার দিয়ে অনেক সুন্দরভাবে মানগুলা চেক দেই, দেখে কিছু সমস্যা যে হয় মাঝে সাথে মান দেখায়, তার হঠাৎ হঠাৎ মান দেখায় না। আবার ফোনটা কিছু কিছু সময় ওয়ান হইতো। এই সাইডটা লাইন সমস্যা পাই, এই সাইডটা লাইন জাম্পার করে গেই। এই সাইডে যে রেজিস্টারগুলো দেখা পেতেছি এরকম রেজিস্টার ছিল, তো এগুলো সরাসরি জাম্পার করে দিচ্ছি। তো জাম্পার করার পরে ফোনটা চালু হয়। তো তারপরে ফোনটা ভালোভাবে ফিটিং করে নেই। ফিটিং করা শেষে ফোনটা ওয়ান করি, আলহামদুলিল্লাহ ওয়ান হয়। তো এই ডিসপ্লেটা আনা হয়েছিল যে ডিসপ্লে চেঞ্জ করার জন্যে। তো এটা চেঞ্জ না করে ওই ডিসপ্লেটাই ঠিক করা হয়। ডিসপ্লেটা দুতেও চেঞ্জ করা হয়তো আগের মতো হইতো না। কাস্টমারও খুশি। এখানে চালে এটাকে ওরকম আর লাফায় না, জাপটা বোতায় না বা ওয়াফও হয়ে যায় না। কিছু কিছু সময় ফোন ওয়ানও হইতো না, মানে ওয়ানও থাকতো ফোন, কিন্তু ওই ডিসপ্লে আসতোই না, এরকম সমস্যা। তো শেষমেশ যাই হোক, আলহামদুলিল্লাহ যে কাজটা হয়েছে। তো সবাই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন। কোনো কাজ করা লাগলে ফোন দিবেন, যে কোনো কাজ করে দেওয়া যাবে। আইফোন এক্সএস এটার সমস্যা ডিসপ্লে লাফায় বা পড়ে বা ব্লিঙ্কিং করে। তো এটা করার জন্য দোকানে নিয়ে আসছে ডিসপ্লে চেঞ্জ করার জন্য। ক্লাস করে দেখা হয়েছে, তারপরেও ঠিক হয় না। তো এই নিকি লাইনগুলা সমস্যা থাকে, রেজিস্টার থাকে, ওইগুলা সমস্যা পাই। তো এটা প্রথমে বুঝলাম অনেক কষ্টসাধ্য ছিল। এই রেজিস্টারগুলো মান দেখাইতো, সবগুলো ভালোভাবে শেষ করি, তারপরে মান দেখায়। তো প্রথমে ভাবি যে আইসি থেকে সমস্যা। তো তারপরে বোর্ডটা সুন্দরভাবে পরিষ্কার করে মিটার সাহায্যে মিটার দিয়ে অনেক সুন্দরভাবে মানগুলা চেক দেই, দেখে কিছু সমস্যা যে হয় মাঝে সাথে মান দেখায়, তার হঠাৎ হঠাৎ মান দেখায় না। আবার ফোনটা কিছু কিছু সময় ওয়ান হইতো। এই সাইডটা লাইন সমস্যা পাই, এই সাইডটা লাইন জাম্পার করে গেই। এই সাইডে যে রেজিস্টারগুলো দেখা পেতেছি এরকম রেজিস্টার ছিল, তো এগুলো সরাসরি জাম্পার করে দিচ্ছি। তো জাম্পার করার পরে ফোনটা চালু হয়। তো তারপরে ফোনটা ভালোভাবে ফিটিং করে নেই। ফিটিং করা শেষে ফোনটা ওয়ান করি, আলহামদুলিল্লাহ ওয়ান হয়। তো এই ডিসপ্লেটা আনা হয়েছিল যে ডিসপ্লে চেঞ্জ করার জন্যে। তো এটা চেঞ্জ না করে ওই ডিসপ্লেটাই ঠিক করা হয়। ডিসপ্লেটা দুতেও চেঞ্জ করা হয়তো আগের মতো হইতো না। কাস্টমারও খুশি। এখানে চালে এটাকে ওরকম আর লাফায় না, জাপটা